আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি যেদিন এই ভিডিওটা তৈরি করছিলাম সেদিন ছিল 29 সেপ্টেম্বর, আমার বড় ছেলের জন্মদিন। বাসায় বিরিয়ানি রান্না চলছিল। প্রথমে আলু, মরিচ ও লবণ দিয়ে ভেজে নিয়েছি। একইভাবে মুরগির গোশতটাও ভেজে নেব। ভাজা হয়ে গেলে মুরগির গোশতটা আমি যেভাবে রান্না করতে হয় সব মশলা দিয়ে রান্না করেছিলাম, কিন্তু ভিডিওটা কিভাবে যেন ডিলিট হয়ে গেছে। এখানে আমি অতিরিক্ত শুধু রাঁধুনির বিরিয়ানি মশলাটা ইউজ করেছি। মুরগির গোশতটা রান্না শেষ। এখন আমি পোলাও রান্না করব। পোলাও রান্নার জন্য পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম লবণ এবং তেজপাতা। কিছুক্ষণ ভেজে চালগুলোও দিয়ে দিলাম। চালটা কিছুক্ষণ ভেজে নিব। পোলাও চালটা ভেজে নিলে কিন্তু স্মেলটা অনেক সুন্দর আসে। পোলাও রান্নার জন্য আমি যেই পট দিয়ে চাল মাপি সেই পট দিয়ে কিন্তু মেপে সবসময় পানি দিই। আজকে যেহেতু 1.5 কেজি পোলাও চাল রান্না করছি, তার জন্য 1.5 গুণ মানে 9 পট পানি দিব, কিন্তু আজকে 1 পট কম দিব, কারণ আমি বিরিয়ানি রান্না করছি। মুরগির গোশতটাতেও কিন্তু কিছু পরিমাণ পানি আছে, সেজন্য আমি আজকে 8 পট পানি দিয়ে তারপরে মুরগির গোশতটা পোলাও চালের মধ্যে একটা বলক আসলেই দিয়ে দিব। দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব, না হলে কিন্তু কিছু অংশ সাদা থেকে যাবে। 1.5 কেজি পোলাও চাল এবং 2 কেজি মুরগির জন্য আমি কিন্তু এখানে রাঁধুনির যে বিরিয়ানি মশলা সেটা 1.5টা ইউজ করেছি। যদি 2টা ইউজ করতাম তাহলে কিন্তু মশলার ঝাঁজটা বেশি হয়ে যেত। তারপর যখন বিরিয়ানিটা বলক এসে পড়লো তখন আমি চুলাটা অফ করে দিয়ে 10 মিনিট বিরিয়ানিটাকে দমে রেখেছিলাম এবং পরবর্তীতে শুধু উল্টে দিয়েছি। ব্যাস, বিরিয়ানি রেডি। সবশেষে আমি বেরেস্তা দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। আমার ছেলেটা মনে হচ্ছে যেন সেদিনই হলো, এই যেদিন জন্ম নিয়েছিল সেদিনের ছবি। 2 মাসের ছবি, 3 মাসের ছবি, 4 মাসের ছবি, তারপর 6 মাস হলো যখন মুখে ভাত, কত আয়োজন করা হলো। এটা হচ্ছে ওর 1 বছরের জন্মদিনের ছবিগুলো। এটা হচ্ছে 2য় বছরের জন্মদিনের কেক এবং 2য় বছরের ছবি, তখন আমরা গ্রামে ছিলাম। আর এটা হচ্ছে 29 সেপ্টেম্বর মানে 3য় বছরের ছবি। ওর জন্মদিন নিয়ে আমার কোনো প্ল্যান ছিল না, কারণ জন্মদিন পালন করা ঠিক নয়। ওর জন্মদিনের দিন আমি আমার বাবার বাসায় চলে এসেছিলাম এবং এখানেই কিন্তু সব আয়োজন করা হয়েছিল। ওর মামা বিদেশ থেকে এসেছে, বলল যেহেতু ভাগ্নের জন্মদিন তাহলে আমি কেকের ব্যবস্থা করি এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। ও নিজে থেকে সবকিছু করেছে। 29 সেপ্টেম্বর ছিল আমার ছেলের জন্মদিন এবং 30 সেপ্টেম্বর ছিল আমার ভাইয়ের বউয়ের জন্মদিন। তাই দুজনের নামই কিন্তু কেকের মধ্যে লেখা আছে নুহা ও তোহা। নামের মধ্যেও কিন্তু খুব সুন্দর একটা মিল আছে। আমার ছেলেটা কিন্তু সেদিন অনেক খুশি হয়েছিল। ওর আনন্দে আমি অনেক আনন্দিত হয়েছিলাম। এই যে কত মজা করে ওর কাজিনের সাথে কেক কাটছে। ও কিন্তু ওর কাজিনকে বুবু বলে ডাকে। ওর মুখে এটা শুনতে খুবই মিষ্টি লাগে। এগুলো করতে করতে সেদিন রাত হয়ে যায়, তারপর আর কিছু করা হয়নি। পরের দিন আমি আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম আমাদের এলাকারই একটা জায়গায়, সেটা হচ্ছে পেয়ারা বাগান। এখানকার লুচি আর চাপটা আমার ছেলে খেতে খুব ভালোবাসে, তাই আমি আমার এক ফ্রেন্ডকে নিয়ে আর ছেলেকে নিয়ে চললাম। জায়গাটা খুবই ভালো লাগে, অনেক মাঠ আছে এবং খোলা জায়গা আছে। তো এখানে একটা মেলা বসেছিল, ছোটোখাটো আয়োজন। ভাবলাম ছেলেকে নিয়ে ওখানে প্রথমে যাই, দেখি ছেলেকে কোনো রাইডে চড়াতে পারে কিনা। তারপর মেলাতে নামলাম, দেখলাম অনেক জিনিসপত্র আছে। এখান থেকে আমি একটা ব্রোচ কিনলাম এবং আমার বাবার জন্য কিছু খেলনা কিনলাম, কিন্তু কোনো রাইডে চড়াতে পারিনি কারণ আবহাওয়াটা খুব খারাপ ছিল। ও যে রাইডে চড়তে চেয়েছিল সে রাইডটা অফ করে দিয়েছিল। তাই ছেলেকে নিয়ে মেলাটা ঘুরে দেখলাম, ভালোই আয়োজন ছিল। এদিকে কসমেটিক ছিল, বাচ্চাদের খেলাধুলার জিনিস ছিল, কাঠের জিনিস ছিল, বিভিন্ন আইটেমের আচার ছিল। এদিকে ঘোরাফেরা শেষ করে আমরা যেতে যেতে দেখলাম একটা বালুর মাঠে ভালোই কাশফুল ফুটেছে। সেখানে আমি ছেলেকে নিয়ে গেলাম, আর ফুল এনে আমাকে বলছে মা তোমাকে ভালোবাসি। তারপর অবশেষে আমরা রেস্টুরেন্টে ঢুকলাম, লুচি এবং চাপের অর্ডার দিলাম। আমার ছেলে এখানে অধীর আগ্রহে বসে আছে লুচি চাপ খাওয়ার জন্য। খাবারটা আস্তে আস্তে আমি পুরোটা রেস্টুরেন্ট আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে সব ছোটোখাটো রেস্টুরেন্টই, এরকম হাইফাই না, যেহেতু এলাকার মধ্যে। এখান থেকে কিন্তু পেয়ারা বাগানের ভিউটা খুব সুন্দর আসে, কিন্তু আকাশের অবস্থা খারাপ ছিল বলে ভিউটা সুন্দর দেখাচ্ছে না। যাই হোক, আমাদের খাবার এসে পড়েছে, লুচি চাপ এবং রেড সস। এখানে কিন্তু হোয়াইট সস দেওয়ার কথা, যাই হোক রেড সস দিয়েছে। আমার ছেলে তাড়াতাড়ি করে লুচিটা ছিঁড়ে সসটা ভরিয়ে মুখে দিয়ে ফেললো। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, তারপর আমরা ফিরলাম বাড়ির পথে। এখানে আমি আমার ছেলেকে একটা মেসেজ দিতে চাই, ওর মায়ের মুখ থেকে ডিরেক্টলি এই মেসেজটা পাচ্ছে। যদি আমি কখনো না থাকি তখন ও আমার কণ্ঠ থেকে এই কথাটা শুনছে এবং এটা ভেবে ও আমার এই কথাটা মান্য করবে। আমার ছেলে একসময় বড় হবে,
ওর সংসার হবে, ওকে আমি বলবো যে ও যেন নিজের তরফ থেকে দুদিকে সমানভাবে দেয়, সমানভাবে সবাইকে ট্রিট করতে পারে, সম্মান দিতে পারে। কাউকে বড় করতে গিয়ে যেন অন্য কাউকে ছোট না করে ফেলে। ও যেন মানুষের মতো মানুষ হয়, আল্লাহর প্রিয় বান্দা হয়। তার জন্য সবাই দোয়া করবেন। 3টা জন্মদিন চলে গেল, তার মানে ওর জীবন থেকে 3টা বছর মুছে গেল। পরে যখন ও প্রাপ্তবয়স্ক হবে, বুঝতে পারবে সবকিছু, তখন যেন ওর জীবনটা সুন্দর করে ন্যাকের পথে কাটাতে পারে। সবাই ওর জন্য দোয়া করবেন এবং ও যেন আদর্শ মানুষ হয়, এটার জন্য দোয়া করবেন সবাই। তাহলে ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।